হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। পেটুক বাঙালি আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে তন্দুরি চিকেন কারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তন্দুরি চিকেন কারি বানাতে আমার লাগছে টমেটো, টক দই, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আছে তন্দুরি মশলা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, তন্দুরি চিকেন মশলা। এবার এগুলিকে একসাথে ভালো করে মিক্সড করতে হবে। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি 1 চামচ মতো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর সাথে অ্যাড করছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে এর মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিট মতো। মিনিট মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এবার আমি সবকটা মাংস খুব ভালো করে ভেজে নেব। মাংসগুলো আমার সবকটাই ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোকে কতটা কড়া করে ভেজে নিয়েছি। এবার মাংস ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি এবং গোটা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং চিনি। এবারে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। এবার এটিকে একটু ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা আর গরম মশলা। এর মধ্যে ম্যারিনেশনের যে মশলাটুকু বেঁচেছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপর ওই বাটি ধোয়া জলটা আরও কিছুটা পরিমাণে দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে। মাংসের মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। একবার বলক আসলে পরেই ওর মধ্যে আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো। মাংসটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিয়ে রান্না করতে হবে। তন্দুরি চিকেন কারি তৈরি। এবার এটিকে নামিয়ে পরিবেশন করার পালা। দেখলেন তো এটা কতটা তাড়াতাড়ি হয়ে যায় এবং কতটা অল্প উপকরণ দিয়েই এই রান্নাটি কত সুন্দরভাবে করা যায়। তাহলে দেরি কিসের? ঝটপট এটি বাড়িতে তৈরি করুন এবং নিজের পরিবারের সাথে শেয়ার করে নিন। আমার এই রান্নার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে আপনার ফোনে যায়। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।